খেজুর খেতে পারেন, এটা অনেকটা হেল্প করবে আপনাকে। আর সাথে যদি কয়েকটা বাদাম খেতে পারেন তাহলে তো আরো ভালো, স্কিনের জন্য খুবই ভালো। তো সকাল সকাল আজকে বের হয়েছি হেলমেট নিয়ে, কিছু জামা কাপড় নিয়ে। আমার একটা ফ্রেন্ড আসবে, ওর জন্য ওয়েট করতেছি। ও আচ্ছা, বলতে বলতে তো চলেই আসলো। আমরা আজকে চলে যাব নন্দন পার্কে। তো ওয়াটার ওয়ার্ল্ডে অনেকদিন যাবত গোসল করা হয় না, মজা করা হয় না, তাই একটু ভাবলাম ট্রিপ দিয়ে আসি। আর মাঝে মাঝে আমি এরকম ছোটখাটো ট্রিপ দেই। আর তো মিরপুর 10 নাম্বার ওয়েট করতেছি, সবাই আসতেছে। আমরা রাতে প্ল্যান করছি প্রায় 10-15 জনের মতো হবে, সবাই একদম 100% শিওর ছিল। বাট সকালবেলা এখন সবাইকে ফোন টোন করে অনেকে এই সেই প্রবলেম বলতেছে। যাই হোক, অনেকেই তো ফোনই ধরতেছে না। এরকম ট্যুর প্ল্যান করলে 2-4 জন থাকবে যারা বলবে, আগে আগে বলবে যে হ্যাঁ আমি আসি আমি আসি, কিন্তু আপনি যখন ট্যুরে একদম রেডি হয়ে ট্যুরের জন্য বের হবেন তখন দেখবেন তারাই নাই। যাই হোক, কারোর জন্য তো আর ট্যুর থেমে থাকবে না। আমাদের বাইক যাবে হচ্ছে 4টা, সো টোটাল হচ্ছে 7 জন, 4টা বাইকে 7 জন। মিরপুর বেরিবাদ দিয়ে গাবতলী বের হব আর কি। বেরিবাদের এই রোডটা এত পরিমাণে ধুলাবালি, আপনি যদি হেলমেট ছাড়া আসেন তাইলে একদম চোখে মুখে বালি গিয়ে অবস্থা খারাপ। বিশেষ করে গাবতলী থেকে মোহাম্মদপুর যাওয়া যায়, ওখান থেকে ওই রোডের অবস্থাও এত খারাপ। আপনি যদি বাসেও যান দেখবেন ধুলাবালিতে আপনার বাসায় এসে আবার গোসল দিতে হবে, মানে চুল টুল ফেস একদম ধুলাবালিতে অন্ধকার হয়ে যায়। এই জায়গাটা খুব ভালো লাগছে যে নদীর ওপারে কিছু বিল্ডিং দেখছেন, 2তলা 3তলা কিছু বিল্ডিং আছে থাকার জন্য। শহরের বাইরে আপনি যদি থাকতে চান তাহলে আমার মনে হবে এখানে একদম পারফেক্ট একটা জায়গা। সেই আগের গাবতলী কিন্তু এখন আর নেই, গাবতলী কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং দিন দিন কিন্তু ডেভেলপ হচ্ছে। আশেপাশে জায়গাগুলো দেখছেন কিরকম ডেভেলপার কোম্পানিগুলো কিনে নিছে এবং বড় বড় বিল্ডিং উঠতেছে। আর গাবতলী এই গোল চত্বরটা মানে ইউটার্ন নেওয়ার সিস্টেমটাও খুব ভালো। আগে অনেক পরিমাণে জ্যাম হতো, মানে সিগন্যাল ক্রস করা লাগতো, এখন আর লাগতেছে না। এখন জাস্ট ইউটার্ন নিয়ে আপনি হাইওয়েতে উঠতে পারবেন খুব ইজিলি। আমরা অলরেডি হাইওয়েতে উঠে পড়েছি, এটা উত্তরবঙ্গের রোড। এখান থেকে উত্তরবঙ্গের যে কোনো জেলায় যাওয়া যায়। আমাদের যে লোকেশন সেটা চন্ডার একটু আগে, নন্দন পার্ক চন্ডার একটু আগে, হাইওয়ের সাথেই। আমাদের বাইক যাচ্ছে হচ্ছে টোটাল 4টা। যাই হোক, একজন মূলত লিড দিচ্ছে যাকে আমরা সবসময় ফলো করব। আমি বারবার বলতেছি 4টা বাইককে, আমাদের যে ফার্স্ট সামনের যে বাইকটা আছে ওকে ফলো করতে। আমার হাতে ক্যামেরা, সামনে ড্রাইভ করতেছে মাসুদ, তো ওকে ফলো করতে বলতেছি। আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি, যারা টুকটাক সিটির মধ্যে রাইড করেন তারা হাইওয়ে উঠেই টানাটানি করবেন না, কারণ হাইওয়েতে চালানোর এক্সপিরিয়েন্স একরকম আর সিটির মধ্যে একরকম। আর আমাদের সাথে কয়েকটা বাইক আছে, কিছু টিম মেম্বার আছে, তারা খুবই লাফাচ্ছিল, একদম টানাটানি করছিল। আমি নিষেধ করতেছি বারবার। আমরা তেলের পাম্পে একটু থেমে রেস্ট নিয়ে তেল নিলাম, নেয়ার পরে আবার রওনা দিলাম চন্ডার দিকে। সাভারের এই জায়গাটার অবস্থা খুবই বাজে। সার্ভিস লেন থাকার পরেও লোকাল বাসগুলো এক্সপ্রেসওয়েতে ঢুকায় এবং এখান থেকে যাত্রী তুলে